ক্লাস 8 উৎপাদকে বিশ্লেষণ মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ কোষে দেখি 13.1 পেজ নাম্বার 127 দুই দাগের রোমান 4 দেওয়া আছে a⁴ প্লাস 4a² মাইনাস 5 এই বীজগাণিতিক সংখ্যামালাটির উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সমাধান a⁴ প্লাস 4a² মাইনাস 5 এইটার প্রথম পদ a⁴ এবং শেষ পদ হচ্ছে -5 এবং মাঝের পদটা আছে 4a²। এখন মধ্যপদ বিশ্লেষণ বা মিডিল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথমে প্রথম পদ এবং শেষ পদটি গুণ করতে হয়। এখানে প্রথম পদ এবং শেষ পদের গুণ হচ্ছে a⁴ -5 ইকুয়াল টু -5a⁴। এটাকে আমি লিখলাম -1 × 5 × a অর্থাৎ এই 5a⁴ এর মৌলিক গুণনীয়কগুলিতে ভেঙে দিলাম এই 1 5 এতে। এবং মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাকে মধ্যপদটিকে অর্থাৎ 4a² দুটি বীজগাণিতিক সংখ্যামালায় ভাগ করতে হবে, যাদের গুণফল হবে এই যে -5a⁴ এবং এদের সমষ্টি হবে +4a²। এখন আমি এই মৌলিক গুণনীয়কগুলি থেকে অর্থাৎ 1 5 এইগুলি থেকে আমি দুটি সংখ্যা তৈরি করব। প্রথমে আমি 1 এবং a নিয়ে 1a² এবং 5 আর বাকি দুটো এ নিয়ে 5a², এরকম দুটি সংখ্যার একটি গ্রুপ তৈরি করলাম। এখন যেহেতু প্রথম পদ এবং শেষ পদের গুণফলটি মাইনাস আছে, সুতরাং আমার যে সংখ্যা দুটি আমি তৈরি করব সেটার একটি প্লাস হবে, একটি মাইনাস হবে, তবেই সংখ্যা দুটির গুণফল মাইনাস হবে। দুটি সংখ্যাই মাইনাস হতে পারবে না, দুটি সংখ্যা প্লাস হতে পারবে না, কারণ প্লাস প্লাস গুণ প্লাস এবং মাইনাস মাইনাস গুণ করলেও প্লাস হয়। সুতরাং একটা প্লাস হলে আর একটা মাইনাস হবে। সুতরাং এই যদি একটা গ্রুপ হয় তাহলে আর একটা গ্রুপ হবে এটা -1a² প্লাস 5a² নিলাম, তাহলে আর একটা গ্রুপ এরকম হতে পারে +1a² এবং -5a²। আমি এবার দেবো এই দুটো গ্রুপের মধ্যে কোনটা নেব, এটা যোগ করে দেখি। -1a² প্লাস 5a² যোগ করলে কত হয় 4a²। সুতরাং আমার এখানে আছে 4a²। সুতরাং এই প্রথম গ্রুপটাই আমার সঠিক, কারণ এই গ্রুপটার যদি সংখ্যা দুটি যোগ করি তাহলে পাই -5a² প্লাস 1a² ইকুয়াল টু -4a², কিন্তু আমার আছে +4a²। সুতরাং দ্বিতীয় গ্রুপটা ঠিক না, আমার প্রথম গ্রুপটাই ঠিক। সুতরাং আমি এইখানে a⁴ প্লাস 4a² মাইনাস 5 এইটার আমি মিডিল টার্মটা 4a²টা আমি এইভাবে ভেঙে দিলাম a⁴ প্লাস 5a² মাইনাস a² মাইনাস 5 যেটা দেওয়া আছে। এবার এই দুটো যোগ বিয়োগ করলে +4a² হয়, তাহলে আমি কিছুই বেশি বা কম লিখলাম না। এবার এইখান থেকে a⁴ প্লাস 5a² মাইনাস a² মাইনাস 5 এইখান থেকে এই প্রথম দুটি পদ থেকে এই বীজগাণিতিক সংখ্যামালাটার অর্থাৎ a⁴ 5a² মাইনাস a² মাইনাস 5 এই বীজগাণিতিক সংখ্যামালাটা প্রথম দুটি পদ থেকে আমি a² কমন নিলাম। তাহলে কি থাকে, এখানে a⁴ 2 থাকে প্লাস 5, আর এইখানে -1 কমন নিলে a⁴ 2 প্লাস 5 মানে a² প্লাস 5। এখান থেকে যদি এই দুটো থেকে তুমি যদি -1 কমন নাও তাহলে a² থাকে, আর এইটা যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস তাই ভিতরেটা প্লাস হয়ে যায় a² প্লাস 5। এবার a² প্লাস 5 এদিকে a² প্লাস 5 এই দুটোর থেকে একটা কমন নিলাম, a² প্লাস 5টা কমন নিলাম। এখানে থাকে কি a²টা পড়ে থাকে আর এইখানে -1টা পড়ে থাকে। এবার a² মাইনাস 1 এইটাকে আমি লিখলাম, a²টাকে তো a² লিখলাম আর 1টাকে আমি 1 তার হোল স্কোয়ার লিখলাম, কারণ 1 1 স্কোয়ার করলে 1ই হয়। আর এই যেটা তো ছিল সেটা পিছনেই লিখে দিলাম, a² প্লাস 5টাকে লিখে দিলাম এখানে। এবার এইটা a² মাইনাস b² এই ফর্মুলা এসে যায়, দেখো a² মাইনাস 1² মানে a² মাইনাস b², অর্থাৎ a² মাইনাস b² মানে কি a প্লাস b মানে a প্লাস 1 ইন্টু a মাইনাস b। এখানে b হচ্ছে 1 তাই a মাইনাস 1, আর এটা তো থেকেই গেল a² প্লাস 5 থেকে গেল। তাহলে এটাকে
সাজিয়ে লিখলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 5, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু দাঁড়াচ্ছে উৎপাদক বিশ্লেষণ করলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 5। এইখানে আমি যেইগুলো করে দেখালাম এইটা তুমি নাও করতে পারো। এইটা থেকে a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5কে পরের লাইনে সরাসরি এটা লিখতে পারো। এগুলো তুমি পরে কীভাবে হলো আমি সেটা দেখালাম, এটা তুমি রাফ করেও দেখে নিতে পারো। উৎপাদক বিশ্লেষণ কোষে দেখি 13.1 পেজ নম্বর 127 2-5 দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। এই বীজগাণিতিক রাশিমালাটির মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে মধ্যপদ বিশ্লেষণ করব মানে এই মাঝখানের পদটাকে দুটো বীজগাণিতিক রাশিমালায় ভেঙে দেব, যাদের যোগফল এটাই হবে 23xy এবং গুণফল হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ মাইনাস 420। এই এদের গুণফলের সমান হবে, অর্থাৎ প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং শেষ পদ হচ্ছে গিয়ে মাইনাস 420, তাহলে এদের গুণফল হচ্ছে গিয়ে মাইনাস 420 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার আমি কী করলাম, এই 420 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি গুণনীয়ক করার জন্য প্রথমে 2 দিয়ে ভাগ করলাম। এর গুণনীয়কগুলো বের করার জন্য যেভাবে তোমরা গুণনীয়ক বের করেছো, 2 দিয়ে ভাগ করলে 110 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে 110, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 110 হবে না, এটা 210 হবে। 410কে 2 দিয়ে ভাগ করলে 210, তাকে 2 দিয়ে ভাগ করলে 105, 210কে 2 দিয়ে ভাগ করলে 105 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার 105কে 3 দিয়ে ভাগ করলে 35 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার 35 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে 35 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে 7 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। 7 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আবার 7 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। আবার এক্স ইন্টু ওয়াই স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে কত হচ্ছে শুধু ওয়াই স্কোয়ার। আবার ওয়াই স্কোয়ারকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই। আবার এটাকেও আর একবার ভাগ করতে পারো ওয়াই অক্ষে ওয়াই। তাহলে 420 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই সংখ্যাটার যদি মৌলিক গুণনীয়কে ভেঙে দেয় তাহলে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, একটা 1 আসছে, দুটো 2 আসছে, দুটো 2 আসছে, একটা 3 আসছে, একটা 3 আসছে, একটা 5 আসছে, একটা 5 আসছে, একটা 7 আসছে, দুটো এক্স আসছে, দুটো এক্স, দুটো ওয়াই আসছে। সুতরাং এই 420 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এতগুলো মৌলিক গুণনীয়কে ভেঙে দিলাম। আবার এই মৌলিক গুণনীয়কগুলি থেকে আমি এমন দুটো সংখ্যা বের করব যে দুটো সংখ্যার যোগফলটা হবে 23 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং গুণফলটা হবে মাইনাস 420 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার আমি এখানে 1 নিলাম, 2 নিলাম, দুটো এক্সের একটা এক্স নিলাম, দুটো ওয়াইয়ের একটা ওয়াই নিলাম, নিয়ে 2 এক্স ওয়াই করলাম। আর একটা 1, একটা 2, একটা এক্স, একটা ওয়াই নিলে বাকি পড়ে থাকে কি, একটা 2 পড়ে থাকে, একটা 3 পড়ে থাকে, একটা 5 পড়ে থাকে, 7 পড়ে থাকে। তাহলে 3 দুগুণে 6, 5 ছক 30, আর 7 30-এ 210 হলো। দুটো এক্সের একটা এক্স পড়ে থাকবে, দুটো ওয়াইয়ের একটা ওয়াই পড়ে থাকবে, এক্স ওয়াই। তাহলে 2xy ইন্টু 210 গুণ করলেও 420 xy হয়। কিন্তু আমার আছে মাইনাস 420 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সুতরাং এই দুটো সংখ্যার একটা সংখ্যা অবশ্যই মাইনাস হবে। তাহলে প্রথমে এইটা মাইনাস করতে পারি, পরে এইটা মাইনাস করতে পারি, যেভাবেই করি। আমি কীভাবে করব, এই দুটোর যোগফল যাতে 23 প্লাস 23 xy হয়, কিন্তু এখানে 2xy এবং 210 xy এই দুটো যোগফল কখনোই 23 হবে না। আমি কি করলাম, এর জন্য 1 নিলাম, 2 নিলাম, আর একটা 2 নিলাম, তাহলে 2 দুগুণে 4 ইন্টু 1 মানে 4 ইন্টু 3 নিলাম 12, দুটো এক্সের একটা এক্স নিলাম আগের মতোই, একটা দুটো ওয়াইয়ের একটা ওয়াই নিলাম, একটা 12 xy লিখলাম। আর বাকি পড়ে থাকলো কি 7, 5 আর 7, তাহলে 5 7 35। একইভাবে একটা এক্স একটা ওয়াই পড়ে থাকবে, সে দুটো নিয়ে আসলাম। এবার 12 xy এবং 35 xy যোগ বিয়োগ করলে প্লাস 23 xy হয়। আর যেহেতু এগুলো 12 এবং 35 xy এ দুটোই হচ্ছে গিয়ে 4
20 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের গুণনীয়ক। সুতরাং এই দুটোর গুণফল অবশ্যই হবে -420 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এবং একটা মাইনাস নিলাম একটা প্লাস নিলাম, এবং তাতে করে কি হচ্ছে আমার +23 এক্স ওয়াইও চলে আসছে। সুতরাং আমি পেয়ে গেলাম আচ্ছা সংখ্যা দুটি, একটা হচ্ছে -12 এক্স ওয়াই, একটা হবে 35 এক্স ওয়াই। আরও এই গুণনীয়কগুলোকে অন্যভাবে নিয়েও আরও অনেক গ্রুপ তৈরি করা যায়, আর দুটো সংখ্যার আরও অনেক গ্রুপ তৈরি করা যায়, যেগুলো দেখতে হবে টেস্ট করে যে এগুলো গুণফলটা এটা আসছে কিনা এবং যোগফল এটা আসছে। যেহেতু আমি পেয়ে গেলাম আর কোনোটাই এরকম আসবে না, সেটার ক্ষেত্রে সেই গ্রুপের সংখ্যা দুটোর ক্ষেত্রে আর কোনোটাই এটা স্যাটিসফাই করবে না। সুতরাং আমার একটা সংখ্যা হলো -12 এক্স ওয়াই, আর একটা সংখ্যা হচ্ছে 35 এক্স ওয়াই। সুতরাং আমি এখন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার +23 এক্স ওয়াই -420 এটাকে আমি এর মিডিল টার্মটাকে আমি ভেঙে দিলাম। আমি একটা সংখ্যা পেয়েছি 35 এক্স ওয়াই, একটা 35 এক্স ওয়াই, আর একটা পেয়েছি -12 এক্স ওয়াই, ভেঙে দিলাম। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার +35 এক্স ওয়াই -12 এক্স ওয়াই -420। এখন আমি এইখানে 12-র সঙ্গে এক্স ওয়াই কেন নিয়েছিলাম, আমি দুটো এক্স নিতে পারতাম এখানে, মানে 12 এক্স স্কোয়ার নিতে পারতাম, 35 ওয়াই স্কোয়ার নিতে পারতাম, কিন্তু এ দুটো যেহেতু চলরাশি দুটোর পাওয়ার সমান হবে না, সেক্ষেত্রে দুটো যোগ বিয়োগ করা যাবে না, তাই জন্য একটা এক্স একটা ওয়াই, এখানেও একটা এক্স একটা ওয়াই নিলাম। আর তাহলে আমার ওইখানে ছিল আমার 23 এক্স ওয়াই, তাই এই দুটো যোগ বিয়োগ করলে 23 এক্স ওয়াই হবে। এবার আমি কি করলাম, এখান দিয়ে এক্স ওয়াই, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার +35 এক্স ওয়াই, এটার থেকে আমি এক্স ওয়াইটা কমন নিলাম। থাকলো কি দুটো এক্স, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, তাহলে শুধু এক্স ওয়াই থাকবে, আর 35-এর সঙ্গে একটা এক্স ওয়াই ছিল, সেটা এখানে কমন চলে গেল। আর এইখান দিয়ে -12 এক্স ওয়াই এবং 420, এটার থেকে আমি 12 কমন নিলাম। 12 কমন নিলে এইখানে +এক্স ওয়াই থাকবে, আর এটা প্লাস মাইনাসে প্লাসে গুণ করে মাইনাস হবে, তাই ভিতরেরটা প্লাস হয়ে যাবে। এবার 12-র সঙ্গে 35 গুণ করলে 420 হয়, আমরা আগেই দেখেছি, সুতরাং এখানে 35 থেকে যাবে। সুতরাং এক্স ওয়াই +35, এখানেও এক্স ওয়াই +35, এই দুটোর থেকে আমি কমন নিলাম। এক্স ওয়াই +35 কমন নিল, থাকলো কি এক্স ওয়াই -12। সুতরাং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার +23 এক্স ওয়াই -420 উৎপাদকগুলি হলো এক্স ওয়াই +35 ইন্টু এক্স ওয়াই -12। 2-6 দেওয়া আছে x⁴ -7 এক্স স্কোয়ার +12। এখানে প্রথম পদ x⁴, শেষ পদ 12, গুণ করলে কত x⁴ ইন্টু 12 12 x⁴। এবার 12 x⁴কে তুমি গুণনীয়কে যদি নির্ণয় করো, 12 x⁴ এর গুণনীয়ক, এইভাবে আমি গুণনীয়ক করলাম 2 2 3 x x x, চারটে x হবে 1, অর্থাৎ 12 x⁴ ইকুয়াল টু 1 ইন্টু চারটে x, 2 ইন্টু 2 2 ইন্টু 2 ইন্টু 3। এইবার যেহেতু প্রথম পদ এবং শেষ পদের গুণফল হচ্ছে গিয়ে +12 x⁴, অর্থাৎ যে সংখ্যা দুটি আমি ভাঙবো সেই সংখ্যা দুটি অবশ্যই প্লাস হতে হবে, অথবা অবশ্যই মাইনাস হতে পারে, মাইনাস হতে হবে। এখন মাইনাস যদি হয় তাহলে আমি মাইনাসে যেহেতু এখানে -7 এক্স স্কোয়ার আছে, সুতরাং একটা যেটা আমি বললাম দুটো সংখ্যাই প্লাস হতে হয়, প্লাসটা কিছুতেই হতে পারে না, কারণ দুটো সংখ্যার যোগফল প্লাসই হবে, কিন্তু আমার আছে -7 এক্স স্কোয়ার। সুতরাং আমি আর একটা কী বললাম, দুটো সংখ্যা হয় দুটো সংখ্যাই মাইনাস হতে হয়, এখানে মাইনাসটা হতে পারে, কারণ এখানে -7 এক্স স্কোয়ার আছে। এইবার আমি কীভাবে এই 12 x⁴কে আমি দুটো সংখ্যায় কীভাবে ভাঙলাম, এখানে 1 নিলাম, দুটো এক্স নিলাম, নিয়ে x² হলো, তাহলে বাকি থাকলো কি দুটো এক্স বাকি থাকলো, আর দুটো 2 একটা 3, মানে 2 দুগুণে 4 ইন্টু 3 12 x²। তাহলে x² ইন্টু 12 x² হচ্ছে 12 x⁴। এখানে আমি যেহেতু প্লাস হতে পারে না, আমি আগেই ব্যাখ্যা করলাম, দুটোই মাইনাস হবে, অর্থাৎ -x² -12 x² গুণ করলে মাইনাস +12 কিন্তু এইটা যোগ বিয়োগ করলে কত হয়, 12 আর 1 13 হয়ে যাচ্ছে, -13 x² হয়ে যাচ্ছে, কিন্তু আমার আছে -7 x², সুতরাং এটা হতে পারে না।
কিন্তু আবার এভাবেও ভাঙা যায় 2x এবং 6x, সরি 2x স্কোয়ার ইন্টু 6x স্কোয়ার, এই দুটোর গুণফল 12x⁴, কিন্তু 6 আর 2 8 হয়ে যাচ্ছে, এটাও হবে না। যেহেতু আমি এবার কী করলাম, একটা 3 নিলাম, একটা দুটো x নিলাম করে -3x² একটা নিলাম, আর একটা দুটো 2 বাকি রয়ে গেল, তাহলে দুটো 2 আর দুটো x নিয়ে 4x², এখানে -3x² -4x² মানে -7x²। সুতরাং আমার এটাও স্যাটিসফাই করে গেল। সুতরাং সংখ্যা দুটি হবে -3x² আর একটা হচ্ছে -4x²। এবার এই 7x টাকে আমি -4x² -3x² হিসাবে লিখলাম, আর বাকিগুলো যে আছে সেটাই ছিল x⁴, এদিকে 12। এবার x⁴ -4x² থেকে x² কমন নিলাম, থাকে কি x⁴ 2 - 4 মানে x² -4, আর এদিকে -3 কমন নিলাম, -3 কমন নিলে এটা x² থাকে, +12 ছিল, এটা -4 হয়ে যাবে, 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস, সুতরাং 12 হয়ে যাচ্ছে। এবার x² -4 x² -4 এটা কমন নিলাম, x² -4 কমন নিলাম, থাকে কি এদিকে x² থাকে আর এদিকে -3 থাকে, তাহলে x² -3। আবার x² -4টাকে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x²টাকে লিখলাম x² -4কে লিখলাম 2 তার হোল স্কোয়ার, x² -3 এটা এদিকে থাকলো। এবার এটা কি হয়ে যাচ্ছে, x² -b² ফর্মুলায় পড়ে যাচ্ছে, x² -2² মানে b যদি 2 হয় তাহলে, আর x যদি a হয় তাহলে a² -b² ফর্মুলায় পড়ে যাচ্ছে। সুতরাং a + b মানে x + 2 × x - 2 দিকে x² -3, যেহেতু a² - b² = a + b × a - b, সুতরাং এটাকে সাজিয়ে লিখলে x + 2 × x - 2 আর এদিকে x² -3 থেকে যায়, তাহলে x⁴ - 7x² + 12 দাঁড়াচ্ছে x + 2 × x - 2 × x² -3। এটাই হচ্ছে, এই তিনটেই হচ্ছে গিয়ে এই বীজগাণিতিক সংখ্যামালাটির উৎপাদক। আবার এটাই তোমাদের শেষ, এটাই উত্তর। আবার x² -3 এটাকেও ফার্দার করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করা যায়, যেহেতু x² -3কে x² লেখা যায়, -3টাকে √3 তার হোল স্কোয়ার, এইভাবে লেখা যায়। এটা তোমাদের সিলেবাসে নেই, পরে উঠলে পাবে। তাহলে এটাও আবার দেখো a² - b² ফর্মুলা পড়ে যাচ্ছে, অর্থাৎ x + √3 × x - √3। এটা তোমাদের দরকার নেই, দেখিয়ে দিলাম। 2-8 উৎপাদকে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2-8 দেওয়া আছে a² + ab - 12 b², এবার সমাধান a² + ab - 12 b²। মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথম পদ ইন্টু শেষ পদ গুণফল নির্ণয় করতে হয়। এক্ষেত্রে প্রথম পদ a², শেষ পদ হচ্ছে গিয়ে -12 b², গুণ করলে হলো -12 ab² -12 12 a² b²। এবার 12 a² b² এর গুণনীয়কগুলো নির্ণয় করছি, এইভাবে 2 দিয়ে ভাগ করে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 6 a² a² b², আবার 2 দিয়ে ভাগ করলে 3 a² b², 3 দিয়ে ভাগ করলে শুধু a² b² থাকে, আবার a দিয়ে ভাগ করলে a b² হয়, আবার এটাকে a দিয়ে ভাগ করলে শুধু b² হয়, b দিয়ে ভাগ করলে b হয়, আবার b দিয়ে ভাগ করলে 1 হয়। সুতরাং 12 a² b² এর মৌলিক গুণনীয়কগুলো হলো 1, এখানে দুটো a, আর দুটো b, দুটো a, দুটো b, আর দুটো 2, 2 × 2 একটা 3। সুতরাং এইগুলোর গুণফল সব 12 a² b²। এবার যেহেতু গুণফলটি আছে আমার -12 a² b², সুতরাং একটি যদি প্লাস হয় আর একটি মাইনাস হবে, সংখ্যা দুটি। এবার আমি কি করলাম, 1a, একটা a নিলাম, একটা b নিলাম, আর বাকি থাকলো কি, তাহলে 2 × 2 × 3 একটা a একটা b বাকি থাকবে, তাহলে 12ab। ab যদি প্লাস হয় তাহলে 12ab মাইনাস হবে, সুতরাং এই দুটির গুণফল -12 a² b², অর্থাৎ সংখ্যা দুটির গুণফলের সমান হবে -a² b²। কিন্তু 12ab -12ab + ab যোগ বিয়োগ করলে কখনোই +ab আসে না। এটা যদি প্লাস ও ab হয়, এটা যদি মাইনাস হয় তাহলে হবে -11ab, আর এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয় তাহলে হবে
11 AB, সুতরাং প্লাস AB আসবে না, সুতরাং এইটা হতে পারে না, এই গ্রুপটা এইভাবে হতে পারে না, একটা AB একটা 12 AB হতে পারে না। এখন দেখো যেহেতু এইখানে সংখ্যা দুটি যোগফল AB আছে, তাহলে সংখ্যা দুটি আমার এখানে AB এবং 12 মানে একটা 1 একটা 12 এটা হতে পারে না, কারণ এই দুটোর যোগফল কখনো 1 হতে পারে না। কিন্তু যেহেতু আমার সংখ্যা দুটি আছে AB, অর্থাৎ সংখ্যা দুটি হবে পরপর সংখ্যা, একটা 2 হলে একটা 3 এরকম হতে পারে, 2 3-এর যোগফল বিয়োগফল করলে ABর কাছাকাছি হয়, কিন্তু 2 3 তো এখানে হতে পারবে না। এইখানে আমি যদি নিই 1A, দুটো এর মধ্যে একটা এ নিলাম, একটা 2 × 2 গুণ করলাম, তাহলে কত হলো 4AB, আর একটা 3, আর এখানে দুটো এর মধ্যে একটা এ আর দুটো বিয়ের মধ্যে একটা বি হলে 3AB। এখন যেহেতু সংখ্যা দুটি একটা প্লাস হলে একটা মাইনাস হবে, অর্থাৎ 4AB প্লাস হলে এইটা হবে মাইনাস, অর্থাৎ এইটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস। এখন এই দুটো যদি যোগ বিয়োগ করো, দেখো 4AB - 3AB যোগ বিয়োগ করলে সেই AB হচ্ছে। সুতরাং একটা সংখ্যা আমার যেহেতু AB হবে সংখ্যা দুটি যোগফল, সুতরাং বড় সংখ্যাটা হবে 4AB এবং ছোট সংখ্যাটা হবে 3AB। দুটো যোগফল করলে হয় প্লাস AB। সুতরাং সংখ্যা দুটি আমি পেয়ে গেলাম, একটা হয় 4AB, একটা হয় -3AB। তাহলে A² + AB - 12B² = দাঁড়াচ্ছে কি A² + 4AB। ABটাকে ভেঙে দিলাম 4AB - 3AB করে দিলাম -12B²। এবার এখান থেকে এই দুটোর মধ্যে থেকে A কমন নিলাম, থাকলো কি A + 4B, আর এইখান থেকে এই দুটোর মধ্যে থেকে -3B কমন নিলাম, -3B কমন নিলে A, এটা যদি -3Bটা কমন নিয়ে প্লাস A থাকে, আর এখান থেকে মাইনাসে এই যদি প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাই ভিতরেরটা প্লাস হয়ে যাবে 4B। এবার A + 4B, A + 4B কমন নিলাম, তাহলে A + 4B, এখানে থাকলো A আর এখানে -3B, A - 3B। সুতরাং A² + AB - 12B² = A + 4B × A - 3B। এই দুটো উৎপাদক। দুই দাগের 8, 2-এর 8 দেওয়া আছে P² + 31PQ + 108Q²। সমাধান P² + 31PQ + 108Q²। এখানে প্রথম পদ P² এবং শেষ পদ 108Q²। গুণফল করলে হয় 108 108 P² Q²। 108 P² Q², একটি ধনাত্মক সংখ্যা। এবার 108 P² Q²কে আমি গুণনীয়কে ভেঙে দিচ্ছি এইভাবে, 2 দিয়ে 54 × 108 P² Q² থাকলো, 2 দিয়ে 27 × 54 P² Q² থাকলো, 3 দিয়ে 3 নং 27 P² Q² হলো, আবার 3 দিয়ে 3 × 9 P² Q² হলো, আবার 3 দিয়ে ভাগ করলে শুধু P² Q² থাকলো, P দিয়ে ভাগ করলে PQ² হলো, আবার P দিয়ে ভাগ করলে শুধু Q² হলো, Q দিয়ে ভাগ করলে Q রইল, এবার Q দিয়ে ভাগ করলে 1 রইল। সুতরাং আমি 108 P² Q² দাঁড়াচ্ছে 1, দুটো 2 আছে, দুটো 2, দুটো 3টে 3 আছে, 3 3 3, এবং দুটো P আছে, দুটো Q আছে। এই হচ্ছে 108 P² Q² মৌলিক গুণনীয়কগুলো। এই মৌলিক গুণনীয়কগুলো দিয়ে আমি দুটি সংখ্যা তৈরি করব, যে দুটি সংখ্যার যোগফল হবে 31 PQ এবং গুণফল হবে 108 P² Q²। আমি প্রথমে 1 নিলাম, 2 নিলাম, একটা P, দুটো P এর একটা P, দুটো Q এর একটা Q নিলাম, হলো 27 PQ, আর একটা অবশ্যই 54, 54 × 2 = 108, তাই 54 PQ। এবার 2PQ + 54 PQর যোগফল হচ্ছে গিয়ে 56 PQ, কিন্তু আমার আছে 31। এইবার দেখো, যেহেতু সংখ্যা দুটির গুণফল প্লাস, সুতরাং সংখ্যা দুটি একটা প্লাস একটা মাইনাস কখনোই হতে পারে না। দুটোই হয়, দুটোই প্লাস হবে, দুটোই মাইনাস হবে। কিন্তু দুটোই যদি মাইনাস হয়, তাহলে দুটো মাইনাস যোগ করলে কখনোই +31 PQ আসবে না। সুতরাং মাইনাসে দুটি সংখ্যা মাইনাস, এই সম্ভাবনাটা থাকলো না, অর্থাৎ দুটি সংখ্যা প্লাসই হতে হবে।
এখন দেখো 2PQ 54PQ এইভাবে একটা করলাম, 6PQ 18PQ, মানে 6 হচ্ছে 1 × 2 × 3 6 হলো, বাকি থাকলো 2 × 3 2 6 3 6 18, 3 একটা 2 থাকলো, একটা 3 দুটো 3 থাকলো, মানে 3 3 9, 2 2 18, দুটো PQর একটা P এইখানে আর একটা P এইখানে, একটা Q এইখানে, একটা Q এইখানে, অর্থাৎ 6PQ × 18PQ। এই দুটো যোগ করলে কখনোই আবার 31 আসে না। আমার একমাত্র 4PQ মানে 2 × 2, দুটো P এর একটা P, দুটো Q এর একটা Q নিয়ে 4PQ, তাহলে বাকি থাকলো 3টে কি বাকি পড়ে থাকলো, 3 নং 27PQ। তাহলে 4PQ + 27PQ যদি করি তাহলে যোগফল 31 হয়ে যাচ্ছে, 27 আর 4 31। একইভাবে PQ এইদিকে দুটো P নিয়ে এদিকে এই দুটো Q নিয়েও গুণ করলে কিন্তু 108 P² Q² হতো, কিন্তু আমি যেহেতু 4P² এবং 27Q² যোগ করতে পারতাম না, তাই এইভাবে PQটাকে দুই দিকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো, যাতে কিনা আমি যোগ বিয়োগ, কারণ এগুলো যেহেতু বীজগাণিতিক চলরাশি, সুতরাং এখানে চলরাশিগুলোর পাওয়ার সবসময় সময়, এখানে ফার্স্ট সংখ্যাটায় চলরাশিগুলোর পাওয়ার এবং সেকেন্ড সংখ্যাটাতেও চলরাশিগুলোর পাওয়ার একই হতে হবে। এটার P এর পাওয়ার 1, এটাতে P এর পাওয়ার 1, এটাতে Q এর পাওয়ার 1, এটাতে P এর পাওয়ার 1, তাই এইভাবে ভেঙে দিলাম আমি। এইবার P² + 31 PQ + 108Q² আমি লিখলাম কী করে, P² + 31কে 27PQ + 4Q এইভাবে ভেঙে দিলাম, প্লাস 108Q²। এবার এইটা P² + 27PQ থেকে P কমন নিলাম, থাকে কত P + 27Q থাকে, P কমন নিয়েছি, তাহলে এটাই P পড়ে থাকে আর 27PQ এর শুধু Q পড়ে থাকে। আর এইখান থেকে আমি 4PQ + 108Q² থেকে 4Q কমন নিলাম, তাকে কী পড়ে থাকে P পড়ে থাকে, আর এখানে 27Q পড়ে থাকে, মানে 4 27 108। তাহলে এইবার P + 27Q কমন নিলাম এই দুটো থেকে, তাহলে P + Q একদিকে রয়ে গেল, P + Q কমন গেল, বাকি থাকলো এদিকে P পড়ে থাকলো আর এটায় 4Q পড়ে থাকলো, তাহলে P + 27Q × P + 4Q। সুতরাং P² + 31PQ + 108Q² এর উৎপাদক বিশ্লেষণ করলে হয় P + 27Q × P + 4Q।